আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাকাসুর ৮ নম্বর আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে যত প্রকার নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে তোমাদের কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম সেরা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যৌবন। এটা আমাদের কাছে অনেক বড় নিয়ামত। আল্লাহর রাসূল বলেন, বনি আদম, আদম সন্তান, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কদমগুলোকে এক চুল পরিমাণও নাড়াচাড়া করতে পারবে না, এক পরিমাণও নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন? কথা বলেন না, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন পরিস্থিতির মধ্যে প্রশ্ন করবে, ওহে আমার বান্দা, বলো তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। তারপরে আরো একটা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং বলো তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আপনারা জানেন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম মাদক সম্পর্কে। ইসলামে নেশা জাতীয় দ্রব্য সবকিছুই হারাম। তো এই নেশা জাতীয় দ্রব্যটার প্রতি ঝুঁকে থাকে একমাত্র যুবকরা। কারা? বেশিরভাগ কারা? যুবকেরা। তো আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় থাকবে যুবকদেরকে নিয়ে। আলোচনার আলোচ্য বিষয় থাকবে যুবকদেরকে নিয়ে। এখানে মুরব্বী যারা, আপনাদেরও কাজে লাগবে, কারণ আপনাদেরও একসময় এই যৌবনকাল পাড়ি দিতে হয়েছে না? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে বুঝে বুঝে আলোচনাটুকু আমল করার তৌফিক দান করুক, করি আমিন। আজকের আলোচনার আলোচ্য বিষয় ইসলামে যুব সমাজের ভূমিকা এবং তারুণ্যের ইবাদত। আলোচনার শিরোনাম আপনাদের বোঝার সুবিধার্থে এই আলোচনাটাকে আমি 5টি পয়েন্টে সাজিয়েছি। 5টি পয়েন্টের প্রথম নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, সবাই মনোযোগ সহকারে শুনুন। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যৌবনের ইবাদত কোন সময়? যৌবনের। এজন্য বিষয়টা এমন না যে বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে তুচ্ছতা ছিল না। বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে এক রকমের মর্যাদা, আর যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে আরেক রকমের মর্যাদা। বুঝতে পারলাম? তো তার মানে যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা কয়েকটা আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। যৌবনকালে গুনাহ করার শত শত সুযোগ থাকে না? গুনাহ করার, জিনা করার, ব্যভিচার করার সব রকমের সুযোগ থাকা সত্ত্বেও যে সমস্ত যুবকরা এই আল্লাহ তাআলাকে ভয় করে ওই সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে কিয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। কোথায়? আরশের নিচে। আসেন প্রথমে একটা আয়াত লক্ষ্য করি। আল্লাহ তাআলা আসহাবে কাহাফের 7 জন যুবক, আসহাবে কাহাফের ঘটনা আপনারা শুনছেন না? এই আসহাবে কাহাফের 7 জন যুবকের কথা আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল কাহাফের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন 7 জন যুবক আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। গুহাবাসী ওই যুবকরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল, বিরাব্বিহিম তাদের রবের প্রতি, ওয়াজিদনাহুম হুদা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না। আল্লাহ তাআলা বলেন কি, ঈমান যখন আনবে, যুবকরা যখন ঈমান আনবে
তখন তাদের ইমানকে আরো বাড়িয়ে দিবেন কে? দেখেন 7 জন যুবক, এমন একটা পরিস্থিতি ছিল তখন যে চতুর্দিকে মূর্তির জয় জয়কার অবস্থা, মূর্তির জয় জয়কার অবস্থা। একেবারে রাষ্ট্রীয় কোষাগারে মূর্তি, রাষ্ট্রের চেয়ারটা হচ্ছে মূর্তির তৈরি, পিছনে মূর্তি, সব জায়গায় শুধু মূর্তি আর মূর্তি। এমন অবস্থায় আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে ওই যুবকরা। তো আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহ তাআলা তাদের এই ঈমানকে আরো বাড়িয়ে দিলাম এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সাহায্য নাজিল করলাম। ওই যুবকরা গুহার মধ্যে এক ঘুমে 300 বছর কাটিয়ে দিয়েছে। কয় বছর? 300 বছর, যার কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন। যাই হোক, অত লম্বা আলোচনায় যাচ্ছি না। আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যুবকদেরকে নিয়ে। তো এরা ছিলেন যুবক, এরা ছিলেন কি? যুবক। এখন দেখেন, আমাদের যুবক যারা থাকবে তারা যদি ইবাদতে মক্ত থাকে, তাদের আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লাহু যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন, 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। এমন একটা সময় আল্লাহর আরশের নিচে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? বুঝতে পারতেছি আমি? আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? সূর্য মাথার 1 বিঘা উপরে থাকবে। কোথায়? 1 বিঘা উপরে থাকবে। মানুষের মস্তকগুলো টকবক করে ভাতের মারার মতো ফুটতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা বলেন যে আমি 7 শ্রেণীর ব্যক্তিদেরকে কি করব? আরশের নিচে আশ্রয় দান করব। আল্লাহর রাসূল বলেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশআতা ফি ইবাদাতি রাব্বিহি, যে সমস্ত যুবক তাদের যৌবনকালটা আল্লাহ তাআলার রাস্তায় ইবাদতে কাটিয়ে দিয়েছে। এখন চিন্তা করেন তো, আমাদের যাদের যৌবন পাড়ি দিয়ে বৃদ্ধ অবস্থায় বার্ধক্যে উপনীত হয়েছি, আমাদের কোন অবস্থা? আমরা কি আমার রবের ইবাদতে যৌবন পার করতে পেরেছি? একটু চিন্তা করেন। আর যুবক ভাইয়েরা যারা আছেন, অবশ্যই আপনি যদি সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার সেই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়া দান করবেন। আমরা চাই না? এরকম চাই না? এই যুবক ভাইয়েরা চাই না? আমরা আল্লাহ তাআলার আরশের নিচে আশ্রয় পেতে চাই না? এখন কি গুনাহ করে নাকি গুনাহ ছেড়ে? অবশ্যই গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? চক্ষু হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? পিছনে যা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বুশ শাবা আত-তাইব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে সমস্ত যুবকরা গুনাহ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। এজন্য পিছনে যা গুনাহ করেছি সব আল্লাহ তাআলার কাছে মাফ করার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? অবশ্যই। দুনিয়া থেকে আমরা মাফ করানোর জায়গা হচ্ছে দুনিয়া। মাফ করানোর জায়গা কোনটা? মৃত্যু পর্যন্ত। আপনার মৃত্যু হওয়ার পর আর সুযোগ। এজন্য মৃত্যু আসার পূর্বেই আমার জীবনে কত গুনাহ করলাম, এই গুনাহকে মাফ করানো দরকার। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবো, পারবো ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুক, করি আমিন। এই গেল 1 নম্বর পয়েন্ট আলোচনার, যে যুবকের ইবাদত, যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন যৌবনের হিসাব হবে আলাদাভাবে। দেখেন, আমরা যে দুনিয়াতে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, একজনের হক মারতেছি, সুদ খাচ্ছি, ঘুষ ইত্যাদি ইত্যাদি যত প্রকারের কাজ করতেছি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। কোন দিন? কিয়ামতের সেই কঠিন দিন। কিয়ামতের সেই কঠিন দিন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তার হিসাবও আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে এবং তার প্রতিফলও পাওয়া লাগবে।
এক জাররা পরিমাণ কেউ যদি গুনাহ করে তার প্রতিফলও পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি এক জাররা পরিমাণ কল্যাণ করবে, এক জাররা পরিমাণ কল্যাণ করবে, সে ওই কল্যাণের প্রতিদান পাবে। খারাপ করলে খারাপের প্রতিদান, ভালো করলে ভালোর প্রতিদান অবশ্যই পাবে। এখন আসেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যৌবনের হিসাবটা কিয়ামতের দিন আবার আলাদাভাবে দেওয়া লাগবে। এখন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে অনেক রকমের নিয়ামত দান করছে না? এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে যৌবন। কোনটা? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু যৌবনের ধারণা নাই। এই টাকা পয়সা ধন সম্পদের কোনো দাম আছে? কথা বলেন না। হাদিসের মধ্যে আসছে যে মানুষ যদি 1000 কোটি টাকার মালিকও যদি হয়, আলিশান বাড়ি আলিশান গাড়ি সব কিছু আছে, কিন্তু যৌবনও আছে, কিন্তু একটা নারী নাই, তার যৌবনের কোনো স্বাদ আছে? না। সব কিছু আছে কিন্তু যৌবন নাই, তার যৌবনের কোনো স্বাদ আছে? না। সে এই সম্পদের আনন্দই উপভোগ করতে পারবে না। আনন্দ উপভোগ করার জন্য অবশ্যই যৌবন লাগবে। এই জন্য যৌবন হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত কি? যৌবন। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাকাসুর 8 নম্বর আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে যত প্রকার নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে তোমাদের কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম সেরা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যৌবন। এটা আমাদের কাছে অনেক বড় নিয়ামত। এখন দেখেন এই নিয়ামতের গুরুত্ব আমরা এখন, আমাদের এই নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আমরা যদি নষ্ট করি, অপচয় করি, অবশ্যই এর হিসাব দেওয়া লাগবে। একটু জানলাগুলো বন্ধ করে দেন, এই আওয়াজের কারণে কথা স্পষ্ট আসবে না। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইয়াসআল আন খামসিন। আল্লাহর রাসূল বলেন, বনি আদম, আদম সন্তান কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কদমগুলোকে এক চুল পরিমাণও নাড়াচাড়া করতে পারবে না, এক পরিমাণও নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন? কথা বলেন না, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন পরিস্থিতির মধ্যে প্রশ্ন করবে, ওহে আমার বান্দা, বলো তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। তারপরে আরো একটা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং বলো তোমার যৌবনটাকে কোন কাজে ক্ষয় করেছো। বলেন তো কি জবাব দিবেন? উত্তর রেডি করে যান। মৃত্যু আসার পূর্বে প্রশ্ন তো করবে, এটা আল্লাহ রাসূল বলে দিচ্ছে না? আমাদের দুনিয়াতে পরীক্ষার হলে ঢোকার আগে আমরা প্রশ্নের উত্তর পাই, প্রশ্নপত্র পাই, কিন্তু আখিরাতে যাওয়ার আগে আল্লাহ রাসূল প্রশ্ন কি কি প্রশ্ন করবে সব বলে দিয়েছেন, সবগুলো। এখন উত্তর দুনিয়া থেকে আপনার রেডি করে নিয়ে যেতে হবে। আপনার কিন্তু ওইখানে কি প্রশ্ন করবে এরকম কোনো টেনশন নাই। প্রশ্ন কি কি করবে সেটা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এখন আপনি প্রশ্নের উত্তর রেডি করে তারপরে কবরে যান। আমরা সবাই মুসলমান না? সবাই মুসলমান তো? আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস আছে না? আল্লাহ তাআলা একজন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বার্তাবাহক, এটা আমরা বিশ্বাস করি তো? তাহলে আমাদের আখিরাত পরিপূর্ণভাবে বিশ্বাস করা দরকার, তাই না? পরিপূর্ণভাবে আখিরাতকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? তো আখিরাতকে যদি আমরা বিশ্বাস করে থাকি, আখিরাতে যে জাহান্নামের আযাব হবে, জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা দান করবে, এটার প্রতিও বিশ্বাস করতে হবে না? যদি বিশ্বাস না করি তাহলে ঈমান থাকবে? তো যদি আমাদেরকে, যেহেতু আমরা এত সবকিছুই বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, তাহলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যৌবনকে কোন কাজে ব্যবহার করেছো, এই প্রশ্ন আল্লাহ করবেন। এটা বিশ্বাস হয় না? হয়তো সবাই বলেন না হয়তো? যদি হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর রেডি করার দরকার আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, মুরব্বী যারা আছেন চিন্তা করেন তো, যৌবনটাকে কিভাবে ব্যয় করেছেন, নিজে নিজে চিন্তা করেন। আমি তো বার্ধক্যে উপনীত হলাম, আমার এখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমি কি উত্তর তালাশ করে পাচ্ছি? আর যুবক ভাইরা যারা আছেন এখন থেকে সতর্ক, যুবক ভাইরা যারা আছেন এখন থেকে সতর্ক। যৌবনের তাড়না খুব মারাত্মক একটা জিনিস, খুব মারাত্মক একটা জিনিস।
যৌবনের তাড়নায় আমি গান শুনলাম, চোখ দ্বারা পরনারীকে দেখলাম, অন্তর দ্বারা খারাপ চিন্তা ভাবনা করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, এই সব কিছু যৌবনের তাড়নায়। তো চিন্তা করুন তো, আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব দিব? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যৌবন কোন কাছে ব্যয় করেছ, চিন্তা করেন তো। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মাফ চাই। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করি, আমিন। এই জন্য কিয়ামতের দিন যৌবনের হিসাব হবে কি করে? আলাদাভাবে যৌবনের হিসাবের জন্য আলাদা কাঠগড়ায় দাঁড়াতে হবে যুবক ভাইয়েরা। এজন্য সবাই সতর্ক হয়ে যান। এই আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে জান্নাতে নিতে পারবে খ্রিস্টান। ওই দিন রাস্তা দিয়ে দেখতেছি 12টা বাজে, মনে হয় রাতের 12টা না 12:30, মনে হয় যে মিশরকে হারাই দিছে আর্জেন্টিনা। এখন বলতেছে মিশর ভুয়া। আসলে মিশর তো মুসলিম রাষ্ট্র, সাপোর্ট করলে তো ওরে করা দরকার ছিল। দেখেন, আমি কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা কিছু মনে নিন না। আমি খেলাধুলা, যারা খেলাধুলা দেখে আমরা কিন্তু তাদেরকে বাধা দিই না। অনেক ওলামা ইকরাম বলে যে খেলা দেখে জায়েজ নাই, এই নাই সেই নাই, অমুক সমক বলে না। আমি এটা বলি না, কেন জানেন? বর্তমানে এটা আমার চিন্তা ভাবনা যতটুকু বুঝি, বর্তমানে এত পরিমাণ পর্নোগ্রাফি, পরকিয়া, প্রেম ইত্যাদি ইত্যাদির মধ্যে যুবকরা লিপ্ত হচ্ছে। ওই সমস্ত বিষয়গুলোর চেয়ে এই খেলার দিকে পোলাপান একটু নজর দিতেছে, এটা অনেক ভালো। অন্তত পরকিয়া, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফিকে থেকে তো কিছু সময় হলেও বেঁচে থাকতেছে। বিষয়টা এরকম না? তো এই জন্য বাচ্চারা এখনো, আমি এই চাইলে এই খেলাধুলা নিয়ে আলোচনা করতে পারতাম। যুবকদের মন খারাপ হয়তো, হুজুর এটা কেমন কথা বললো। আসলে আমি তাদেরকে বাধা দিই না, আপনারা খেলাধুলা দেখেন, কিন্তু দেখেন যে কোন রাষ্ট্রটা আপনার পক্ষে, ঠিক আছে না? আপনি মুসলিম। এই আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, জানেন না? আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দেওয়া পর্যন্ত নিষেধ, আর ওই দলকে আপনি সাপোর্ট করে আপনি নাচানাচি শুরু করতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করি, আমিন। যে ওদিকে যাচ্ছি না। যুবক ভাইরা বুঝে রাখেন, মনে রাখেন, আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে জান্নাতে নিতে পারবে। আমাদের জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদের ইসলামের অনুসরণ করা লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করি, আমিন। 3 নম্বর পয়েন্ট, যৌবনের শক্তিকে অলসতায় নষ্ট করে না ফেলা। যৌবনের শক্তিকে অলসতায় নষ্ট করার নিষেধাজ্ঞা দিয়েছেন, কোনোভাবেই নষ্ট করা যাবে না। তরুণদের অলস বসে থাকা, আড্ডা দিয়ে মোবাইলের স্ক্রিনে সময় অপচয় করা, নষ্ট করা। অথচ বার্ধক্য আসার আগেই এই অফুরন্ত শক্তিকে আল্লাহ তাআলা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। যৌবন শক্তির মতো আর কোনো শক্তি আছে? কথা বলেন। বার্ধক্য অবস্থায় যৌবন শক্তি মানে ওই সময় হিসাবই ভিন্ন। এর অফুরন্ত শক্তিকে আল্লাহ তাআলা ভালো কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা বলেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন জরুরি কাজ থেকে ফারেগ হয়ে যাবেন, অবসর হয়ে যাবেন, ফানসাব, তখন আপনি আল্লাহ তাআলার ইবাদতে মুক্ত হয়ে যান। আল্লাহর ইবাদতে মুক্ত হইতে বলেছেন। আমরা অবসর সময় পাইলেই মোবাইলের স্ক্রিন, মোবাইল চালাইতেছি, সময় নষ্ট করতেছি, কোনো গুরুত্ব নাই, সময় যাচ্ছে। দেখেন, আল্লাহ রাসূল বলেন, আল মুস্তাদরাক ইল হাকিম, এটার আল মুস্তাদরাক আলা সহিহাইন একটা কিতাব আছে, এই কিতাবের 7846 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5টি জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করা। কয়টা জিনিস? 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কি মনে করা? গনিমত, মানে মূল্যবান সম্পদ মনে করা। তো আল্লাহ রাসূল বললেন, এক নম্বর, তার মধ্যে দুইটার কথা হাদিসের মধ্যে আসছে। ওই 5টার মধ্যে 2টা জিনিসের কথা আসছে। এক নম্বর কি? যে শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও, যৌবনকে মূল্যবান সম্পদ মনে করো, যৌবনকে গনিমত মনে করো। যৌবনকে যদি আমরা গনিমত মনে না করি, দেখেন আমরা নামাজ পড়তে আসি না, যুবকরা আছে না খেলা দেখে, ওই দিন দেখি 3:30 পর্যন্ত মনে হয় যে খেলা হয়েছে, 3:30 পর্যন্ত। কিন্তু ফজরের সময় আমি এর আগে যখন আজান দিতে আসছি, এই যে পোলাপানের অভাব নাই এই পুরো বাজারে, যখন নামাজে দাঁড়াবো তখন একটা মানুষও নেই, আমরা 2-3 জনে নামাজ পড়ছিলাম। তো দেখেন, খেলার প্রতি এত গুরুত্ব দিল, কিন্তু নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যুবকরা, তোমরা যৌবন অবস্থায় যত পারো সিজদা দিয়ে রাখো, যৌবন অবস্থায় যত পারো সিজদা দিয়ে রাখো। কেননা আমি অনেক বৃদ্ধকে দেখেছি, তারা সিজদা করতে চায় কিন্তু সিজদা করতে পারে না।
মানে ওই যে অনেকে দেখবেন বসে নামাজ পড়ে, অনেকে শুয়ে নামাজ পড়ে। দেখেন ইশারায় সিজদা দেওয়া এক বিষয়, আর সরাসরি কপালটা মাটিতে ঠেকাইয়া সিজদা দেওয়া হচ্ছে আরেক বিষয়। আল্লাহ এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, তোমরা যুবক অবস্থায় যত বড় আল্লাহকে সিজদা করে রাখো, কারণ তুমি যে বৃদ্ধ হইয়া আল্লাহকে সিজদা করবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিবে, তুমি সিজদা করাতে দূর, তুমি উঠে বসতেই পারবে না। সিজদা কেমনে করবা? এই জন্য যৌবন থাকতে থাকতে কি করা? বেশি বেশি ইবাদত করা, সিজদা, কপালটা আল্লাহ তাআলার কদমে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই বুঝটুকু সবাইকে দান করুক, পড়ি আমিন। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, নি'মাতানে মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস। মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এক নম্বর আসিহা, সুস্থতার ব্যাপারে। মানুষ যখন সুস্থ থাকে তখন সে ওই সুস্থতার মর্ম বুঝে না। যখন অসুস্থ থাকে, মাথা ব্যথা করে, জ্বর ওঠে, ঝিমুনি আসে, তখন বুঝে আরে আমার সুস্থতাই কত বড় নিয়ামত। তখন ওইটা বুঝে আসে না। কিন্তু যখন সুস্থ থাকে, দৌড়াদৌড়ি করে, জিনা করে, ব্যভিচার করে, আরেকজনের কামাইরা খায়, তখন আর ওই অসুস্থ থাকার ওই সুস্থর যে একটা নিয়ামতের যে একটা মর্ম, সেটা বোঝে না। আরেকটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। আমরা অবসর সময় পারলে কিন্তু একটু কোরআন তেলাওয়াত করতে পারি, পাইলে বসে বসে একটু জিকির করতে পারি। এটা তো নাই। এই কথাগুলো এখন বিষের মতো লাগে, যে জিকির করব আবার সমান, অথচ মোবাইলের স্ক্রিনে সময় যাচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি ইত্যাদিতে সময় যাচ্ছে না। তো এই জন্য আল্লাহ রসুল বলেন, দুইটা জিনিসের ব্যাপারে মানুষ, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে। কেন আল্লাহ বললেন যে ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ তাআলা তখনই বলেন, কোন একটা জিনিসের কসম আল্লাহ তখনই খান যখন ওই জিনিসটার গুরুত্ব আল্লাহ বোঝান। সময়ের কসম খেয়েই আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানে সময়ের প্রতি মানুষের তেমন কি নাই, গুরুত্ব নাই। সময় যাচ্ছে, মাত্র কয়েক বছরের জিন্দেগি, 60-70 বছরের জিন্দেগি। আল্লাহ আমাদের সবাইকে এই যৌবনের শক্তিকে অলসতায় নষ্ট করা থেকে হেফাজত করুক, করি আমিন। 4 নম্বর পয়েন্ট আজকের আলোচনার, গুনাহ মুক্ত যুবকের জন্য বিশেষ প্রশংসা ও ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? গুনাহমুক্ত যুবক নাকি গুনাহওয়ালা যুবক? কথা বলেন। গুনাহমুক্ত যুবকদের জন্য। দেখেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করেছেন কোরআনে। আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন, এখন ইন্টারনেটে অনেক দেখায়। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালামের থেকে আমি আল্লাহ তাআলা মন্দ এবং অশ্লীল কাজকে দূর করে দিয়েছিলাম। দূর করেছিলেন কে? আল্লাহ। মূলত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে আসলেন, তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে পানা চাইছিলেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন বলে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন এর কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে, দেখতেছে দরজা আটকানো, প্রায় ধাপে ধাপে সাক্ষী দরজা, আপনারা ঘটনা জানেন। তো জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইযহাব ইলা নাহিয়াতিল বাব, আপনি দৌড়ান দরজার দিকে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, দরজা তো বন্ধ, তালা মারা, আমি কি ওখানে গিয়ে কি করব? জিবরাইল বললেন, আপনি দৌড়ান, তালা খোলার দায়িত্ব তো আল্লাহ তাআলা, আপনি দৌড়ান। তো যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, একে একে টস টস করে তালাগুলো খুলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেলেন। মূলত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছিলেন, এজন্য আল্লাহ বলেন যে লিনাসরিফা আনহু সু, আমি আল্লাহ তাআলা তার থেকে অশ্লীল এবং মন্দকে দূর করে দিয়েছিলাম। অশ্লীল এবং মন্দকে কি করে দিয়েছিলাম? এবার আসেন গুনাহমুক্ত যুবক, তাদের ব্যাপারে দুইটা হাদিস শুনি। একটা হচ্ছে মুসনাদ আহমদ বিন হাম্বল, এই কিতাবের 1837 নম্বর হাদিসের 1737 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে উকবা ইবনে আমির। তিনি বলেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে দেখে আশ্চর্য বোধ করেন এবং ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন লাইসাত লাহু সবওয়া। ওই সমস্ত যুবক, মানে আগে যুবকদের বর্ণনা শুনেন, যে সমস্ত যুবকরা গুনাহের প্রতি কোনো ঝোঁক নাই, যে সমস্ত যুবকদের গুনাহের প্রতি কোনো কি নাই, ঝোঁক নাই, অশ্লীল মন্দের দিকে কোনো ঝোঁক নাই, তাদেরকে নিয়ে আশ্চর্য বোধ করেন এবং ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা যে মানুষ বানানোর দরকার নেই? তোমরাই তো বলেছিলা
যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, মানুষ বানানোর কি প্রয়োজন, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার ইবাদত বর্ণনা করি। তখন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা। এই যে ফেরেশতারা দেখো, এই যুবক আমি আল্লাহ তাআলার ভয়ে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত থেকে পবিত্র হয়েছে, তোমরাই তো বলেছিলে। দেখেন হাদিসের মধ্যে আসছে, দেখেন হাদিসের হচ্ছে মুসনাদ আবু ইয়ালা কিতাবের নাম 5254 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আল্লাহ রসুল বলছেন কোন যুবক, ওই হাদিসটার ব্যাখ্যা আর কি, উপরে যে হাদিসটা বললাম এই হাদিসটার ব্যাখ্যা, যে রসুল আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে দেখলে আশ্চর্য বোধ করেন যে সমস্ত যুবকদের গুনাহের প্রতি কোনো ঝোঁক নাই। সুতরাং তারা কারা? ইয়ানি মান রজিমা ফিল খাইর, যারা সবসময় ভালো কাজের চিন্তা ভাবনা করে ওই সমস্ত যুবক, এবং ওয়াজাহিদা ফিশ শাররি, মন্দ কাজ থেকে একেবারে দূরে থাকে এই সমস্ত যুবক। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের বর্ণনায় বলেছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে দেখলে নিজে লজ্জা পেয়ে যায়। কোন সমস্ত যুবক? যে সমস্ত যুবকরা 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নামাজের আগে মেসওয়াক করে, চক্ষুকে অবনত রাখে, হেফাজত করে, ভিন্ন নারীদেরকে, বেগানা নারীদেরকে দেখলে যে সমস্ত যুবকরা লজ্জায় চোখটা অবনত করে ফেলে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত যুবকদেরকে দেখলে আল্লাহ তাআলা নিজে লজ্জায় চোখগুলো কেন অবনত করে ফেলেন। বুঝতে পারলাম আমি? তো দেখেন ওই যুবকদের মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন, যে সমস্ত যুবকরা মেসওয়াক করবে। দেখেন যৌবনে চাইলে তো অনেক কিছুই করা যায়, গান বাদ্য বাজনা মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি নিয়ে থাকা যায় না। এখন যে পরিস্থিতি আমাদের দেশের, একেবারে পর্নোগ্রাফি, পরকিয়া, খুন, ধর্ষণ, একেবারে মোটামুটি একটা জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের যুগেও যে সমস্ত যুবকরা এই সব কিছু থেকে নিজেকে হেফাজত করে পবিত্র থাকবে, অবশ্যই আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সামনে ওই সমস্ত যুবকদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করবেন। এই হাদিস অনুযায়ী, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। আমরা কি চাই না এরকম হইতে? এই যুবক ভাইরা আমার কথা শুনতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় শোনেন প্রেমিক প্রেমিকার সামনে যখন এই প্রেম করা ভালো না, এই না সেই না এটা বলে, তখন কিন্তু বিষের মতো লাগে। বিষের মতো লাগে না? আপনারা গুনাহ করতেছেন, এটা আপনাদের কাছে হয়তো ভালো লাগতেছে, এজন্য আমাদের কথা এখন বিষের মতো লাগতে পারে, কিন্তু এটাই আপনাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা। আপনাদের জন্য সবচেয়ে উত্তম উপদেশ এটা, গুনাহ ছেড়ে দেন, মোবাইল ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন, চক্ষুকে হেফাজত করেন, পরনারীর সাথে কথা বলা থেকে দূরে থাকেন, এটাই আপনাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করে আমিন। এজন্য গুনাহমুক্ত যুবকদের জন্য আল্লাহ তাআলার বিশেষ প্রশংসা ও ভালোবাসা। এই সমস্ত যুবকরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। আমরা ছায়া পাইতে চাই না? সবাই চাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, করে আমিন। 5 নম্বর পয়েন্ট, ইসলামের ইতিহাসে তরুণ সাহাবীদের ভূমিকা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, সংক্ষিপ্ত আকারে বলি, হাদিসে আছে অত দিকে যাব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন মুরব্বীরা কিন্তু আল্লাহ রসুলের কি করেছিলেন? বিরোধিতা করেছিলেন। অধিকাংশ মুরব্বীরা আল্লাহ রসুলের বিরোধিতা করেছিলেন। এর মধ্য থেকে মাত্র কয়েকজন মুরব্বী, যেমন আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কয়েকজন মুরব্বীরা, তারপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, ওনারা আল্লাহ রসুলের সহযোগী ছিলেন। মুরব্বীরা ছিলেন মাত্র কয়েকজন। গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রায় 40 জন লোক। কয়জন? 40 জন। এই 40 জনের মধ্যে অধিকাংশ 30-এর উপরে ছিলেন সব যুবক। সবার বয়স কত জানেন? 16, 17, 18। হযরত হুযায়ফা ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে ইসলাম গ্রহণ করছে যুবকদের মধ্যে, মুরব্বীদের আগে। সর্বপ্রথম তো আম্মাজান খাদিজা, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত আবু বকর, তারপর আস্তে আস্তে যত ছিলেন সবাই ছিলেন যুবক। কারা? এজন্য দেখবেন বিভিন্ন ফেরকা আইসা বাংলাদেশে, দেখবেন যে কোনো ফেরকা, কাদিয়ানি হোক, আহলে কোরআন, তারপরে হচ্ছে গিয়ে ওইটার কি বলে, হিজবুত তাওহীদ, ওরা এসে আগে টার্গেট করবে কাদেরকে জানেন? যুবকদেরকে টার্গেট করবে, কারণ এরা হচ্ছে ওদের ভবিষ্যৎ। এই জন্য যুবক ভাইরা ফেরকা থেকে হেফাজত থাকবেন। এই ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আপনারা, এজন্য আপনাদেরকে ইসলাম খুব ভালোবাসে। আপনারা ইসলামের পথে থাকার চেষ্টা করবেন, গুনাহ থেকে হেফাজতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখার তৌফিক দান করুক, করে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।